ইতিকাফ আগামী মঙ্গলবার বাদ আসর ইতিকাফে ঢোকার সময়, মঙ্গলবার বাদ আসর, 20 রমজান আসরের পরে মাগরিবের আগে। ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার মুসলমানদেরকে দেখে আশ্চর্য লাগে এইটা যে মুসলমানরা ইতিকাফ করে না, অথচ আল্লাহর রাসূল তার জীবনে 1 বছরও ইতিকাফ ছাড়েন না। যেই বছর রাসূল ইন্তেকাল করেছেন, প্রত্যেক বছর হুজুর 10 দিন ইতিকাফ করেছেন। যেই বছর হুজুর ইন্তেকাল করেছেন ওই বছর হুজুর 20 দিন ইতিকাফ করেছেন। কিন্তু আপনার বাড়িতে কোনো কাজ নাই, আপনার কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি ইতিকাফ করেন না। মসজিদে আসলে কেমনে থাকবো? আহারে ভাই, আপনি কবরে কেমনে থাকবেন? আর আপনার কাজ থাকলে আছে, কিন্তু আল্লাহর ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ ভাই হতে পারে? কথা বলেন, হতে পারে না। সুতরাং দুনিয়ার সব কাজ বাদ দিয়া ইতিকাফ হচ্ছে এমন জিনিস, সৃষ্টির সাথে সম্পর্ক কেটে দিয়া, সৃষ্টির সাথে সম্পর্ক বাদ দিয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। এটার মধ্যে দিয়ে হয়ে যাবে। আপনি যদি 10 দিন আল্লাহর ঘরে থাকেন, আপনার দিলে রহমত নাই, আপনার দিলে আল্লাহর রহমত নাই, যার কারণে আপনি নামাজ পড়েন না। আপনার সাথে যার সাথে সমস্যা, যদি আপনি রাতের বেলায় যাইয়া তার ঘরের মধ্যে ঢুকে তার পায়ে পড়েন, কথা বলেন, খেয়াল করেন, আমি শেষ করে দিচ্ছি, আজকে অনেক দেরি হয়েছে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলেও লাগুক না, অসুবিধা নেই। আপনি যদি যার সাথে আপনার সাথে ভেজাল, আপনি যদি তাকে কনভিন্স করতে হয় জনগণের সামনে না, একাকী নীরবে নিভৃতে, আপনি যদি কোর্টের জজের আপনার দিকে ঘুরাইতে চান, সাব রেজিস্ট্রারে কিছু দিয়া যদি আপনি এই খেয়াল, আমার কথা দিয়ে খেয়াল করেন ভাই, আমার কথা দিয়ে খেয়াল করেন। ওই যে সাব রেজিস্ট্রার কালকে জমি রেজিস্ট্রি হইব, আজকে কি করে বড্ডা বোয়াল মাসুদগার মিষ্টি 10 কেজি দিলে সাব রেজিস্ট্রারের কোনাই ঘরে চলে যায়। কারণ যদি এইটা দিয়ে কাম হয়, এটা দিয়ে ওইটা কাম হয়ে যায়। আমি আপনি সারা জীবন গুনাহ করেছি। আপনি যদি এই মন মানসিকতা যায় চলে আসেন যে আল্লাহ বারে তাই তো মেলা মাপ চাইছি, তুমি মাফ করো নাই, আল্লাহ আজকে আমি খেতা বালিশ নিয়ে তোমার ঘরে চলে এসেছি, আল্লাহ আমি তোমার ঘরে চলে এসেছি, সব বাদ দিয়ে দিছি, এবার তুমি আমারে মাফ করেই দাও। আল্লাহ মাফ করবে না? কথা বলেন, মাফ করবে না? আপনি আল্লাহর ঘরে চলে আসেন, আল্লাহর ঘরে আসেন, সৃষ্টির সাথে সম্পর্ক বাদ দিয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন, আল্লাহ দেখবেন আপনাকে মাফ করে দিবে। ইতিকাফের 5টা পুরস্কার। 1 নম্বর হচ্ছে আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আপনার কোনো গুনাহ লেখা হবে না, শুধু নেকি লেখা হবে। আপনার কোনো ইবাদত করতেছেন না, তারপরে নেকি লেখা হবে। 2 নম্বর হচ্ছে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আপনি পাবেন। একটা হজ করতে 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ হয়, কবুল হয় কি হয় না এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি 10 দিন ইতিকাফ করেন, আল্লাহ 2টা উমরা আর 2টা কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর খন্দক কি? রাসূল বললেন, জমিন থেকে আসমানের দূরত্ব যত, 1 খন্দকের দূরত্ব তত। 10 দিন ইতিকাফ করলে আপনি জাহান্নাম থেকে 30 খন্দক দূরে যাবেন, মানে জাহান্নামে যাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। 4 নম্বর, যেই লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ নিজে পেরেশান ছিলেন। হাদিস শরীফে আসছে, রাসূল প্রথম দশক ইতিকাফ করছে, জিবরাইল 10 দিনের দিন আসিকা, হুজুর ইতিকাফ করেন কি লাইলাতুল কদরের লাই? জিবরাইল হুজুর বললে যে হ্যাঁ। কয় হুজুর এটা তো আইয়ে না, হাত না তো, এটা সামনে। আরো 10 দিন হুজুর ইতিকাফ করছে। 20তম দিন আসি জিবরাইল আসি বললেন যে হুজুর লাইলাতুল কদরের লাই নিয়ে ইতিকাফ করেন। হুজুর বললেন যে হ্যাঁ। কয় না, এটা তো হাত না, এটা সামনে। এরপরে রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা 20 দিন ইতিকাফ করলাম, লাইলাতুল কদর পাই নাই, এই শেষ 10 দিন ইতিকাফ করো তোমরা সবাই, আমি অবশ্যই করব, অবশ্যই আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই লোকটা মসজিদে থাকবে সে ইবাদত না করলেও লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আপনি কি চান? আর কতটুকু চান? এর চাইতে বেশি আর কি হতে পারে? আমি যুবকদেরকে বলবো, যুবকদের বেশি কাজ নেই,
এই ইয়ং জেনারেশনের লোকেরা, এই যুবকেরা আমার দিকে রান এতে এতার দিনে আমার দিকে রান। তোমরা এতে কাপ করি বুড়াদেরকে শিখাই দাও। যারা যুবক আছো তোমরা এতে কাপ করি বুড়াদেরকে শিখাইয়া দাও। বলে আমি এতে কাপ করি মিয়া, আপনি দেন না, আপনি তো দুই ঠ্যাং কবরে চলে গেছে, দুই ঠ্যাং আর তো এক ঠ্যাংও যায় না, আপনি দুটো ঠ্যাং গেছে। আমি যুবক বয়সে যদি এতে কাপ করতে পারি, আপনার বয়স চলে 70-80, আপনি আর কোন বছর এতে কাপ করবেন? কি হাইতা ননি তোমরা? ওরা এতরা যে কয় হায় জোয়ানেরা এবারে এতে কাপ করো বিপুল সংখ্যক। দেখি বুড়ারা এটা দেখি শিখে কিনা, বুড়ারা দুনিয়ার মায়া ত্যাগ করে দেখি মসজিদে আসতে পারে কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যা কথা বললাম সবকিছু আমাদের সকলের মঙ্গলের জন্য নাকি পরকালে ছাড়া পাওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দিয়া পরকালীন জীবনে আমরা যেন শান্তি পেতে পারি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।